কল্পনা করুন আপনি একা মঙ্গলের বুকে দাঁড়িয়ে আছেন, পৃথিবী থেকে প্রায় 25 কোটি কিলোমিটার দূরে, যেখানে নেই কোনো গাছপালা, নেই কোনো নিঃশ্বাস নেওয়ার মতো বাতাস। আছে শুধু লাল ধূসর বিশাল মরুভূমি, যেখানে তাপমাত্রা -100 ডিগ্রি সেলসিয়াস ও ক্ষতিকর রেডিয়েশনে ভরা। এই ভয়ঙ্কর বাস্তবতার মধ্যেও বিজ্ঞানীরা বলছেন একদিন মানুষ মঙ্গলে বসবাস করবে, কিন্তু কিভাবে? এটা কি শুধুই এক অবাস্তব স্বপ্ন, নাকি আমাদের ভবিষ্যৎ? মানবজাতির ইতিহাস ঘাঁটলে দেখবেন আমরা কখনোই থেমে থাকিনি। হাজার হাজার বছর আগে মানুষ যখন প্রথম সমুদ্র পাড়ি দেয়, তখনও মানুষ ভয় পেয়েছিল। যখন আমরা চাঁদে পা রাখলাম, তখনও সন্দেহ ছিল। শুধু সমুদ্র ও চাঁদ নয়, বিদ্যুৎ থেকে শুরু করে ইন্টারনেট পর্যন্ত একসময় সবকিছুই ছিল অসম্ভব ও অকল্পনীয়। তবে কঠোর পরিশ্রম ও সৃজনশীলতার সহায়তায় আজ আমরা অবাস্তব ও কল্পনাতীত কাজ বাস্তবে রূপান্তর করতে পেরেছি। তাই এখন আমরা ভাবছি মঙ্গলে যাওয়ার কথা। মঙ্গলে মানুষের বসবাসের চিন্তা প্রথমে আসে বিজ্ঞানীদের তাত্ত্বিক গবেষণায়, কিন্তু একজন ব্যক্তি এই কল্পনাকে বাস্তব রূপ দিতে জীবন মিশনে নেমে পড়েছেন। তিনি আর কেউ নন, আপনাদের সকলের পরিচিত এবং পৃথিবীর অন্যতম বিলিয়নিয়ার ইলন মাস্ক। তার নিজস্ব মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্স 2016 সালে ঘোষণা দেন তারা এমন একটি মহাকাশযান তৈরি করবে যেটি একই সাথে 100 জন মানুষকে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে নিয়ে যেতে পারবে। আর ইলন মাস্কের সেই স্বপ্নের মহাকাশযানের নাম হলো স্টারশিপ। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যিই কি মানুষ মঙ্গলে গিয়ে বাঁচতে পারবে, নাকি এটি শুধু এক অবাস্তব কল্পনা? যদি কখনো মানুষ মঙ্গলে যেতে পারে, তবে সেখানে বসবাস করা মানুষের জন্য হবে প্রাণঘাতী। তার মধ্যে অন্যতম হচ্ছে অক্সিজেন সংকট। আপনি যদি কখনো মঙ্গলে হেলমেট খুলে ফেলেন, তাহলে মাত্র 30 সেকেন্ড এর মধ্যেই আপনার শরীর ফেটে যাবে, কারণ এখানে বাতাস নেই। যা আছে তা হলো 95% কার্বন ডাই অক্সাইড ও 0.13% অক্সিজেন। মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল তুলনামূলক পাতলা হওয়ায় বায়ুমণ্ডলীয় চাপে হেলমেট খোলার মাত্র 30 সেকেন্ডের মধ্যেই আপনার শরীর ফেটে যাবে, অর্থাৎ এক নিমিষেই মৃত্যু। ভয়ঙ্কর তাপমাত্রা। মঙ্গলের দিনে সূর্যের আলো থাকলেও মঙ্গলের হালকা বায়ুমণ্ডলে রাতের তাপমাত্রা নেমে যায় -80 ডিগ্রি সেলসিয়াসে, যা পৃথিবীর সবচেয়ে জনশূন্য ও ঠান্ডা এলাকা অ্যান্টার্কটিকার চেয়েও ভয়ঙ্কর ঠান্ডা। এমন পরিবেশে মানুষ কিভাবে বাঁচবে? ভয়ঙ্কর রেডিয়েশন। পৃথিবীতে আমাদের চারপাশে একটি চুম্বকীয় ক্ষেত্র রয়েছে, যা মহাজাগতিক রশ্মি থেকে আমাদের রক্ষা করে। কিন্তু মঙ্গলে কোনো চুম্বকীয় ক্ষেত্র নেই, ফলে প্রতি মুহূর্তে ভয়ঙ্কর মহাজাগতিক রেডিয়েশন আমাদের শরীরে ঢুকে যাবে। মঙ্গলে 1 বছর বসবাস করলে যে রেডিয়েশন আমাদের শরীরে ঢুকবে তা 5000 এক্স-রে করার সমান, যা বর্তমানের ভয়ানক মরণব্যাধি ক্যান্সারের কারণ হতে পারে। অক্সিজেন কিভাবে পাওয়া যাবে? নাসা ইতিমধ্যে মক্সি নামের একটি যন্ত্র আবিষ্কার করেছেন, যা কার্বন ডাই অক্সাইড গ্যাসকে অক্সিজেন এ রূপান্তর করবে। তবে এই ছোট্ট যন্ত্র দিয়ে কি একটি পুরো শহরকে অক্সিজেন সাপ্লাই দেওয়া সম্ভব? মঙ্গলে বসবাস কেমন হবে? মঙ্গলের বায়ুমণ্ডল না থাকায় সেখানে বাড়িঘর বানানো সম্ভব না। তাই বিজ্ঞানীরা বলছেন আমরা মঙ্গলের ভূগর্ভস্থ লাভা টিউবের মধ্যে থাকতে পারি, অথবা 3D প্রিন্টার দিয়ে বিশাল বিশাল ভবন গড়তে পারি। খাবার কোথা থেকে আসবে? পৃথিবী থেকে মঙ্গলে খাবার নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই বিজ্ঞানীরা হাইড্রোপনিক ও অ্যারোপনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রিন হাউস বানাতে চান, যেখানে বিজ্ঞানীরা বিশেষ প্রযুক্তি ও জেনেটিকভাবে মঙ্গল গ্রহের জন্য প্রস্তুত করা বীজ দিয়ে
প্রয়োজনীয় খাদ্য উৎপাদন করবে। এখন প্রশ্ন হচ্ছে, কবে আমরা মঙ্গলে যাব? নাসা ও স্পেস এক্স পরিকল্পনা করছে 2030 সালে মানুষ প্রথম মঙ্গলে পা রাখবে, কিন্তু সেখানে স্থায়ীভাবে বসতি তৈরি করতে আরও 50 থেকে 100 বছর লাগতে পারে। কল্পনা করুন, যখন পৃথিবীতে থাকা মানুষের জন্য কষ্টকর হয়ে যাবে বা পৃথিবী প্রায় ধ্বংস, তখন একদল মানুষ মঙ্গলে বসবাস করবে। এক শিশু মঙ্গলে জন্মগ্রহণ করবে। সে কখনো পৃথিবী দেখেনি, সে জানেই না নীল আকাশ কেমন দেখতে। ভিডিও শেষে একটা প্রশ্ন আপনার কাছে রেখেই যাব, যদি কখনো সুযোগ হয় আপনিও কি মঙ্গলে যেতে চান? আপনার মূল্যবান মতামতের জন্য কমেন্ট বক্স অপেক্ষা করছে। আমাদের মহাবিশ্ব ও এতে লুকিয়ে থাকা গভীর রহস্য জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হন।